একটা ছেলে যখন ছোটবেলা থেকে যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, মাকে বলে মা আমি কষ্ট পাচ্ছি, মা জড়িয়ে ধরে। কিন্তু যখন আস্তে আস্তে ছেলেটা বড় হয় তখন সমাজ তাকে শিক্ষা দেয়, সমাজ তাকে বলে তুমি কিছু করো, ভালো কিছু যখন করবে তখন সমাজের কাছে মূল্য পাবে। এমনকি শুধু সমাজ নয়, যেই মা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা আমাকে জন্ম দিয়েছে, যে পরিবার আমাকে এতটা ভালোবাসতো ছোটবেলায়, ওই পরিবারটা শিক্ষা দেয় ভালো কিছু করো। মুখে বলে না, ডিরেক্টলি বলে না, বরং ইঙ্গিত দেয় ভালো কিছু করতে না পারলে এই সমাজ তোমাকে চিনবে না, ভালো কিছু করতে না পারলে আমি তোমাকে চিনবো না, এরকম একটা ইঙ্গিত দেয়। এই জন্য মনে করেন সমাজে এতটা নিষ্ঠুর, আমার পরিবারটা এতটা নিষ্ঠুর, আমার পরিবার না আমাদের পরিবার। আর মনে করেন পৃথিবীর মধ্যে দেখবেন অধিকাংশ ফ্যামিলি বর্তমানে একটা ছেলে ভালো কিছু করতে পারতেছে না, অথচ জ্ঞানী, আমার থেকেও অনেক জ্ঞানী নাই কিংবা জ্ঞানীতে কম, ওদেরকে নিয়ে পরামর্শ করে, তাকে নিয়ে পরামর্শ করে। কেন? তার ইনকাম বেশি, ইনকাম সোর্সটা বেশি, এজন্য তাকে নিয়ে পরামর্শ করে। পরিবারের মধ্যে দেখবেন যখন ভালো একটা বিল্ডিং করবে, ভালো একটা ঘর বানাবে, ভালো একটা প্রজেক্টে কাজ করছে, অনেক বড় কোনো অনুষ্ঠান করবে, তখন এই জ্ঞানী লোকটাকে নিয়ে কথা হবে না, তাকে নিয়ে পরামর্শ করবে না, বরং তাকে বলা হবে তুমি মাঝখানে এসো না, এমন একটা কথা বলবে তোমার কলিজায় গিয়ে লাগবে। তখন কি করবে? ও সবার মধ্য থেকে একটু হাসি দিবে, হাসি দিয়ে আমরা চলে আসতে হয়, কারণ আমরা ছেলে মানুষ। তো এই জন্য একটা প্রবাসী এদের কষ্ট কে বুঝে, যে কত কষ্ট করে গ্রাম থেকে শহর থেকে বিদেশ যায়, কেন? স্বপ্ন পূরণ করার জন্য। সেই স্বপ্নটা পূরণ করবে, মা জিজ্ঞেস করে বাবা কি খেয়েছো, তখনই বাধ্য হয়ে বলতে হয় যে মা আজকে অনেক ভালো দিয়েছে, কারণ মা কিছু করতে পারবে না, চুপ করে সহ্য করতে হয়। একটা ছেলে অন্যের একটা অধীনে যখন কাজ করে কতটা কষ্ট করতে হয়, বসের বকা, অমুকের বকা, তমুকের বকা শুনতেই হয়, শুনতে শুনতে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের এভাবে কাটে। এই জন্য প্রত্যেকটা সময় আমাদের এভাবে কাটতেছে। কিন্তু যখন পরিবারের সামনে যায় তখন দেখবেন একদম হাসি মুখে পরিবারের সামনে যাচ্ছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমাদের কষ্টগুলো না ওই যে এমনি ছেঁচড়া মাখা চেষ্টা করবে, ভালো কিছু করতে পারবে না, তাহলে সমাজ মূল্য দিত না। ভালো কিছু করো, লাইফে অনেক ভালো কিছু করো, দেখবে সবাই মূল্য দিবে, পরিবার তোমাকে সেলুট দিবে। আর সব থেকে ভালো কথা হচ্ছে লাইফে একটা জিনিসে কখনো মিসিং করো না, উল্টা পাল্টা করো না, সে কথা মনে রেখো। লাইফে একটা জিনিসে কখনো যদি তুমি ভুল করো, গোটা জীবন তুমি আফসোস করবে। সে জায়গাটা হলো কই জানো? তুমি কাকে বিয়ে করছো। আমরা স্বাভাবিক হিসাবে রাস্তাতে চলতেছি, একটা মেয়েকে পছন্দ হয়েছে তো বিয়ে করে ফেলি, স্বাভাবিক এটা। তো তুমি এই ভুলটা করবে যদি ধরা খেয়ে বসো, আজীবন তুমি পস্তাবে। কি করবে? ভালো করে বিশ্লেষণ করো, ভালো করে বিশ্লেষণ করে একটা বিয়ে করো, দেখবে তুমি হাজার কষ্ট পাবে বাহিরে, তুমি যখন নিজের স্ত্রীর কাছে আসবে, সে একটা হাসি মুখে কথা বলবে, সে এমন কিছু মোটিভেশনে কথা বলবে, দেখবে তোমার কাছে অনেক ভালো লাগবে, যত কষ্ট সব দূর হয়ে যাবে। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এখনই বুঝলা, ভালো একটা মেয়েকে বিয়ে করো, রিলেশন করে ফাঁদে পড়ে মেয়ের জীবনকে, এমনকি তোমার